বন্ধুরা এই মুহূর্তে ফের আপনাদের জন্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। কৃষকদের কিছুদিন আগে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কৃষকদের এবারে পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০-এর পরিবর্তে ৯,০০০ টাকা পর্যন্ত পাবেন। এই নিয়ে ফের কিন্তু নতুন আপডেট চলে আসে। এবারে কিন্তু এটি হতেই চলেছে। পাশাপাশি ফসলের বিমার যে টাকা সেটা কেন্দ্রের যে পিএম ফসল বিমা যোজনা রয়েছে সেই আন্ডারে কিন্তু বেশি করে ফসল বিমার টাকা আপনারা পাবেন। এই নিয়ে বিস্তারিত কী আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখুন, বলা হয়েছে ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট, আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে। কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক, তাই এবার পিএম কিষাণ সম্মান নিধি মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়তে চলেছে বলেই খবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপরেও জোর দেওয়া হচ্ছে, মানে যেটা ফসলের ক্ষতি হলে পাওয়া যায়। একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় ৩৬ থেকে ৩৮% বাড়তে পারে। সব মিলিয়ে ২ লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে পান মোট ৬,০০০ টাকা। এখানে ভালো করে দেখবেন, এটি বেড়ে এখন কমপক্ষে ৯,০০০ টাকা হতে চলেছে। প্রধানমন্ত্রী যতই রেউরির বিরোধী হন না কেন, ২৪-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ারই পরিকল্পনা চলছে। গোটা দেশে এখন ৯,৫৩,২৮,১৯৫ জন কৃষি জমির মালিক এই টাকা পান। ফলে তার জন্যই লাগবে ৮৫,০০০ কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ৬০,০০০ কোটি টাকা। একইভাবে ফসল বিমায় বাড়তে পারে ১৭% বরাদ্দ। চলতি অর্থবর্ষের বাজেটে পিএম ফসল বিমা যোজনায় বরাদ্দ হয়েছিল ১৩,৬২৫ কোটি টাকা। ফসল বিমা যোজনায় কৃষককে বিভিন্ন ফসলের নিরিখে ১.৫ থেকে ৫% প্রিমিয়াম দিতে হয়, বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় ন্যূনতম সহায়ক মূল্য, যা সময় সময় বাড়াতে বাধ্য হয় সরকার। ফলে সেখানেও বরাদ্দ বাড়াতেই হবে। বাজেটের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে ১,২৫,০৩৬ কোটি টাকা পেয়েছে কৃষি মন্ত্রক। এবার তা বেড়ে ২ লক্ষ কোটি টাকা হতে পারে। এ ব্যাপারে কৃষি মন্ত্রকের কাছ থেকে অর্থ মন্ত্রককে নোটও পাঠানো হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তো এই মুহূর্তে দেখতেই পারলেন, কৃষি এবং কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও কিন্তু এই বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আর্জি জানানো হয়েছে এবং বাড়তে চলেছে, এটা একদম নিশ্চিত। এখান থেকে দেখা গেল আগে আপনারা বছরে মোট 3টি কিস্তিতে ৬,০০০ টাকা পেতেন, এখন সেটি বেড়ে ৯,০০০ টাকা পর্যন্ত হতে চলেছে, এমনটাই সূত্র মারফত জানানো হচ্ছে। পাশাপাশি কিন্তু আপনারা যে ফসলের যে ক্ষতি হয় ফসল বিমার আন্ডারে, আপনারা জানেন বাংলায় বাংলা শস্য বিমা যোজনা, কিন্তু পিএম কিষাণের যেরকম আপনারা টাকা পান কেন্দ্রের কাছ থেকে, ঠিক তেমনই কিন্তু পিএম ফসল বিমা যোজনা নামে কিন্তু একটি যোজনা রয়েছে। সেই আন্ডারে কিন্তু কৃষকরা ফসলের ক্ষতি হলে সেই টাকা পাবেন এবং সেই টাকারও কিন্তু বরাদ্দ বাড়া হবে বলেই এখানে স্পষ্ট বলা হলো। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি টাকা বাড়ে কৃষকদের কিন্তু একদম আনন্দের উচ্ছ্বাস বেড়ে যাবে। তো কৃষকদের এই টাকা বাড়ানো হোক এমনটা কেউ চায় না, এমন কোনো ব্যক্তিই নেই। তো আশা করছি কৃষকদের এই টাকা বাড়াবে। তো এই নিয়ে পরবর্তী সময়ে আপডেট আসলে আপনাদের কিন্তু স্পষ্ট জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন।